আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা গুণগত রসায়নের ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অর্থাৎ তড়িৎচুম্বকীয় বর্ণা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা কিন্তু এইচএসসি এন্ড অ্যাডমিশন দুই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এটা ভালো মতো পড়াশোনা করবে। তো এটার উপরে আমরা একটা সিরিজ আকারে আমরা লেকচারগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকে ফার্স্ট লেসন, আজকে আমরা মূলত আলোচনা করব ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি আর ওয়েভলেংথ সম্পর্কে। তো আমাদের মূলত আমরা একটা কোশ্চেন চিন্তা করবো, একটা সিনারিও, পরীক্ষার একটা প্রশ্নের সিনারিও আমরা চিন্তা করি। সেটা হচ্ছে, যদি প্রশ্ন কখনো বলে যে ইউভি রে অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে এবং হচ্ছে ভিজিবল রে বা দৃশ্যমান বর্ণালী, এর মধ্যে কোনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে আমরা কি বলবো? তো এখন আমাদের তাহলে প্রথমত আগে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আসলে কি কি আছে। তো আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভিজিবল রে। তো বাকিগুলো আমরা দেখতে পারি না। ভিজিবল এর ওয়েভলেন্থ কত, সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে এই রেঞ্জটা থাকে। আচ্ছা, তো এই রেঞ্জের মধ্যে যদি কোনো ওয়েভলেন্থের বা স্পেকট্রামের ওয়েভ যদি আমাদের চোখে আসে, তাহলে সেটা আমরা দেখতে পাই। এর বেশি বা কম হলে সেটা আমরা দেখতে পাই না। আচ্ছা, আল্ট্রাভায়োলেট রে এর ক্ষেত্রে তাহলে কত? আল্ট্রাভায়োলেট রে এর ওয়েভলেন্থ হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। তো তার মানে আল্ট্রাভায়োলেট রে এর হচ্ছে ওয়েভলেন্থটা কম আর ভিজিবল এর ওয়েভলেন্থটা বেশি। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কোন ক্ষেত্রে বেশি হবে? আচ্ছা, তো এখন আমরা তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটু আলোচনা করি তাহলে ফ্রিকোয়েন্সি কি আর ওয়েভলেন্থটা কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা ওয়েভ যে সৃষ্টি হবে, তার মানে এটার অবশ্যই একটা সোর্স থাকবে। তো আমরা চিন্তা করি একটা পার্টিকেল সেটা হচ্ছে অসিলেট করতেছে বা ভাইব্রেট করছে। তো অসিলেট বা ভাইব্রেট করার যে সময়টা, এই যে পুরো একটা সাইকেল কমপ্লিট হইতে তার পুরো যে টাইম লাগতেছে, এই টাইমটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তো বুঝলাম না, আচ্ছা আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি না যে আহ, এই কাজটা বারবার ফ্রিকোয়েন্টলি হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্ট মানে কি? ঘন ঘন। ঘন ঘন মানে কি? অনেক কম সময়ের মধ্যে হচ্ছে, তাই না? তার মানে টাইম গ্যাপটা কম। আমার ফ্রিকোয়েন্সির সাথে টাইমটা রিলেটেড। তো এইখানেও ফ্রিকোয়েন্সিটা মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে হচ্ছে যে কম সময়ের মধ্যে যদি পুরো সাইকেলটা সে কমপ্লিট করে, মানে সে এইখান থেকে যাত্রা শুরু করছে পার্টিকেলটা, এই পুরাটা সে কমপ্লিট করে এই যে করতে যে সময় লাগছে সেটা ফ্রিকোয়েন্সি। এখন কোনো সময় তার বেশি সময় লাগতে পারে, কোনো সময় তার আবার কম সময় লাগতে পারে। তো যদি বেশি সময় লাগে তার মানে সেটা ফ্রিকোয়েন্সি কম, আর যদি কম সময় লাগে তার মানে সেটা কি অনেক বারবার পাস করতেছে, তার যে সাইকেলটা, সেই সাইকেলটা সে বারবার খুব দ্রুত অতিক্রম করতেছে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তার ফ্রিকোয়েন্সি বেশি। সো ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে আসলে সুবিধা অসুবিধা কি, বা ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে একটা আউটপুটটা আসলে কি পাওয়া যায়। সো আমরা একটু নর্মালি চিন্তা করার চেষ্টা করি যে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তার মানে একটা আহ, যে পার্টিকেল সেটা খুব ফাস্ট অসিলেট করতেছে বা ভাইব্রেট করছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাহলে ওয়েভলেন্থ আমরা কি বেশি পাবো না কম পাবো? চিন্তা করি, একটা জিনিস যখন ফাস্ট অসিলেট বা মুভ করতেছে তাহলে সেটা কিন্তু বেশি সামনে যাওয়ার সময় পাবে না। So তার মানে ওয়েভলেন্থটা কম হবে, কারণ ওয়েভলেন্থটা কি? এই যে অসিলেট করতেছে, এর ফলে ওয়েভটা আসলে কত দূর যাবে, কত দূর সে অতিক্রম করতে পারতেছে, এটি তার ওয়েভলেন্থ, মানে তার অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি সহজ ভাষায় বাংলা ভাষায় চিন্তা করার চেষ্টা করি, তো অতিক্রান্ত দূরত্ব তো কখন বেশি পাবো? যখন সে বেশি সময় পাবে। এখন ফ্রিকোয়েন্সি বেশি মানে কি? সে সময় কম পাচ্ছে, তার সে খুব কম সময়ের মধ্যে সাইকেলটা কমপ্লিট করে ফেলতেছে। তো তার মানে সেক্ষেত্রে কি আমি বেশি সময় পাচ্ছি? পাচ্ছি না, কম সময় পাচ্ছি। তার মানে আমার এখানে ওয়েভলেন্থটা ছোট হবে। এই জন্য আমরা একটা রশি দিয়ে আমরা একটু ডেমনস্ট্রেশন করে দেখাবো যে আসলে ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ওয়েভলেন্থ কি হয়? কমে যায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এইটা ছিল কি আমাদের এই লেসনের মূল বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে যে ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা। তো তার মানে কি? এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, আর ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। এখন ওয়েভলেন্থ কি আমরা বাড়াতে কমাতে পারি? না। আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, অসিলেশনটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে। বাট ওইটার আউটকাম হিসেবে আমরা ওয়েভলেন্থ পাই। আমরা ওয়েভলেন্থকে ডিরেক্টলি আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারি না। এই জন্য ওয়েভলেন্থ হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন ওয়েভলেন্থ তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা পারি, আমরা মিডিয়ামটা চেঞ্জ করে দিই, তাহলেই তো হয়। মিডিয়াম চেঞ্জ করলে কি হবে? আলোর বেগের মান চেঞ্জ হয়ে যাবে, আর আলোর বেগের মান চেঞ্জ হয়ে গেলে তখন ওয়েভলেন্থটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ঘন মাধ্যম বা হালকা মাধ্যম বা বায়ু বা পানি মাধ্যম, এইরকম বিভিন্ন মাধ্যমে আমরা ওয়েভলেন্থ বিভিন্ন রকম পেতে পারি, এবং সেক্ষেত্রে কি আলোর বেগের মানও বিভিন্ন পেতে পারি। বাট আমার মিডিয়াম যদি ফিক্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমার আলোর বেগের মান চেঞ্জ হবে? হয় না। বা কোন একটা স্পেকট্রাম, তার কি বেগের মান কি কখনো চেঞ্জ হতে পারে ফ্রিকোয়েন্সি বা ল্যামডার বা ওয়েভলেন্থে চেঞ্জ করার কারণে? না। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমি দ্বিগুণ করলাম, ওয়েভলেন্থ আবার অর্ধেক হয়ে গেল, তারপর একটাকে কি ব্যালেন্স আউট করে ফেলবে। ব্যালেন্স করে ফেললে তাহলে সেক্ষেত্রে তো আমার যে ভেলোসিটি আমার কনস্ট্যান্টই থাকবে, তাই না? এই জন্য কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা বা সি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই ইকুয়েশনটা দিয়ে আমরা সাধারণত আমরা ক্যালকুলেট করে থাকি বা ম্যাথ করে থাকি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ সম্পর্কিত অ্যান্ড ভেলোসিটি সম্পর্কিত কথাবার্তা। তাহলে আমরা বুঝলাম যে ভেলোসিটি কিন্তু ফিক্স থাকে, ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না।
এটা ডিপেন্ড করে হচ্ছে মিডিয়ামের উপর এবং আদার ফ্যাক্টরস গুলো, টেম্পারেচার এগুলোর উপর ডিপেন্ড করতে পারে, অর্থাৎ ভেলোসিটি, যে কোনো ওয়েভের ভেলোসিটিটা। আচ্ছা, তো এখন তাহলে আই থিঙ্ক তোমরা এটা অ্যান্সার করতে পারো। তোমাদের পরীক্ষার মধ্যে যদি এরকম ইনফ্রারেড রে, তারপর ইউভি রে, ভিজিবল রে, তারপর এক্স রে, এগুলো যদি কম্পেয়ার, এগুলো যদি দেওয়া থাকে এবং বলে গ্রেটার দেন করে সিরিয়ালি ক্রমান্বয়ে সাজাও, যে কার ফ্রিকোয়েন্সি বেশি, বেশি থেকে কমে দিকে সাজাও, তাহলে আশা করি তোমরা পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্রশ্ন, বথ ফর এইচএসসি একাডেমিক অ্যান্ড হচ্ছে অ্যাডমিশন। তো এটা ছিল আমাদের ফার্স্ট লেসন। সেকেন্ড লেসন হচ্ছে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।